একটু ওনাকে দিন, এবার উনি কি বলবেন। আগে আপনি দাদা, আপনি যদি বলেন এই ঘটনাটাকে বা এইখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয়? মা কিন্তু মানে মাই হয়, এর সঙ্গে তো অনেক মানে অন্য মায়ের একটু ডিফারেন্স তো থাকবেই। এখানে কি ছেলেটিরও কোনো দায়িত্ব থাকে? নিশ্চয়ই থাকে, যে অবশ্যই। দায়িত্ব উনি পালন করেছেন অবশ্যই। এবং মায়েদেরও দায়িত্ব থাকে। কিন্তু হ্যাঁ বলুন, আপনি বলুন এবার কি বলবেন। শুভ ভুল করছে, হ্যাঁ শুভ ভুল শুভ করছে। ভুল করছে। তোর কি একটু ভালোবাসা দেওয়া উচিত ছিল না? হ্যাঁ, হ্যারিটানের কাছে যাওয়া উচিত ছিল। কিন্তু মা যদি থাকতে না দেয়? মা থাকতে দেবে? দেবে মা না? বড় হয়ে গেছে, মা থাকতে দেবে। কেন কেন এখন দেবে? কেন? রক্ত, নারীর টান, মা ঠিক থাকতে দেবে। ওনাকে দিন একটু। শুভ এখানকার ওর টাইটেলটা ছেড়ে দিতে চাইছে, কিন্তু আমার এখানে একটা প্রশ্ন, শুভ যেই বাবা মায়ের কাছে আছে তারা তো প্রথম থেকে ওকে ওনাদের টাইটেলে নেয়নি, তো এখন এতদিন পরে তারাও কি পদবিটা ওকে দেবে? শুভর কথাটা, ভাষাটাই কেউ বুঝতে পারছে না এখানে। যেটা শুনছেন আপনি, এটা ওর মনের ভাষা নয়। মনের ভাষাটা কি? মনের সংলাপটা হচ্ছে যে আমার প্রতি আমাকে ওখানে দিলে, তোমরা যেটা ভেবে দিয়েছিলে আমি সেখানে ওটা পাইনি। আমি সহমত। ও কি এই কথা বলতে চাইছে, আমাকে একবার জড়িয়ে ধরো, আমাকে একবার আদর করো? ভালোবাসা আমাকে- চাইছে, ওর অভাব, ওর Exactly. ভালোবাসার অভাব রয়েছে এখনো। দেবুদা, হয়তো হতে পারে শুভ চাইছে যে মা ওই কাগজটা ছিঁড়ে ফেলুক, ওকে বুকে হ্যাঁ, টেনে নিক, জড়িয়ে ধরুক, ওকে কাছে টেনে এটাই নিক। চাইছে। তুমি শুভর জায়গায় থাকলে তাই করতে? আমি তাই করতাম, মানে তাই চাইতে? আমি তাই চাইতাম, আমি তাই চাইবো। এখানে আমাকে মা একবার একবার সুযোগ যদি ধরলে, দেয়, মা যদি একবার ধরে, ও হাউমাউ করে কেঁদে ফেলবে, ও নড়তে পারবে না। ও যাবে বলছে তো এখনই এটা আমি চলে যাবো, একমত। এখনই চলে যাবো, যেতে পারবে না এখান এটা থেকে, আর আমি বেরোতে একমত। পারবে না। কিছু না বলা কথা থেকেই যায়। বেশ বেশ, আমরা 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 অনেকগুলো ধারণার কাছে গিয়ে পৌঁছেছি। শুভ এইবার কি করলো বা কি করবে? কাগজটা ছিঁড়ে ফেলবে নিজেই? ওর মা কি কাগজটা ছিঁড়ে ফেলবে, নাকি অনেকগুলো বাবা মা আর শুভর চোখের জলে কাগজটা ভিজে যাবে, পদবিটা মুছে যাবে, শুধু শুভ বলে নামটা জল করতে থাকবে? এই শুভ যার আদলে তৈরি হয়েছে তার নাম সুরজিৎ গাঙ্গুলি। আমরা সুরজিৎকে এই মঞ্চে আহ্বান জানাচ্ছি। সুরজিৎ আসুন। সুরজিৎ গাঙ্গুলি, আপনাকে নমস্কার। যদি সুরজিৎ শব্দটাকে সরিয়ে দিই, শুধু গাঙ্গুলি শব্দটাকে ধরি, মানে যেটি আপনার পদবি, এই পদবিটি কার, কোন দিকের? আমার গল্পটা শুরু হয় গাঙ্গুলি পরিবারে। এই পদবিটা সেখানেরই, মানে জন্মদাত্রী, মানে মায়ের আমার যে- জন্মদাত্রী মায়ের। বেশ। আর আপনি অন্য যে বাড়িতে ছিলেন তাদের পদবি কি? চক্রবর্তী। তা আপনার নিশ্চিতভাবে এই চক্রবর্তী পরিবারেই তো বেড়ে ওঠা। আমার হ্যাঁ, চক্রবর্তী পরিবারেই বেড়ে ওঠা। কিন্তু তুমি যখন জানতে পারলে প্রথম দিন যে তুমি এক জায়গায় জন্মেছো আর এক জায়গায় আছো, সেই দিন তোমার ভেতরে কি হলো? কেঁদেছিলাম, ভীষণ রকম কেঁদেছিলাম, সবকিছু ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছিল, সমস্তটা মানে ভেঙে চুরে ফেলতে ইচ্ছা করছে। মা বাবার সাথে যখন শুতাম, মাকে যখন জড়িয়ে ধরতাম, মানে বিশ্বাস করতে খুব কষ্ট হতো যে এই সবটা নকল, এই সম্পূর্ণটাই ঠিক না, মানে আসল নয়। আমার কাছে তখন এই ভাবনাটা ছিল। তা এখন আসল নকল শব্দ দুটোকে যদি অনেক দূরে পাঠিয়ে দিয়ে তোমায় জিজ্ঞেস করি, তুমি কোন আসলে আছো? সুদ সমেত আসলে নাকি আসলে? এই কথাটা বলার আগে আমি যাদের সাথে আছি আমি তাদেরকে একটু ডেকে নিতে চাইবো। তুমি মাঝখানে বসো, দুজন দুদিকে বসুন। বেশ, তুমি একটু পরিচয় করিয়ে দাও ওনার সঙ্গে, আমার তো আলাপ নেই। গাঙ্গুলি দিয়ে গল্পটা শুরু হয়েছিল, যথারীতি পরিচয় করাই গোপা গাঙ্গুলি আমার মা। নমস্কার। আর তারপরেই চক্রবর্তী পরিবার, অর্থাৎ শিপ্রা চক্রবর্তী আমার মা।
নমস্কার শিপ্রা দেবী। এই এক অভূতপূর্ব দৃশ্য। পৃথিবীতে আমি অনেক বড় বড় দৃশ্য দেখেছি, কিন্তু এই মুহূর্তে এই যে আপনাদের দিকে তাকিয়ে আছি, মাঝখানেও বসে আছি, মনে হচ্ছে পৃথিবীর এক অভূতপূর্ব আশ্চর্য। মাঝখানে এক সন্তান, দুদিকে দুই মা। আপনাদের মধ্যে কি প্রতিযোগিতা হয় কে বেশি ওকে ভালোবাসতে পারি? জানি না, ভেতরে ভেতরে কি মনে হয়? আছে পালার বড় জ্বালা, এই কথা আছে। আমার মনে হচ্ছে আমার একটু কষ্ট। আপনার কষ্ট হয়? না থাকলে, না দেখলে, বা কোথায় গেছে দেরি হচ্ছে, তা আমার খুব কষ্ট হয়। আমি গেটের সামনে দাঁড়িয়ে থাকি, তখন ঢুকবে, তখন দেখবো ওই যে রাস্তা থেকে ডাকে মা করে, ওইটাই যেন আমার জড়িয়ে গেছে। তা আপনাদের দুজনের মধ্যে কাকে বেশি ভালোবাসে ও? ও সবাই কি না না, সত্যি কথা বলুন। না না সমান না, আপনার কি মনে হয়? না না সমান ভালোবাসে, তাই মাকে একটু বেশি ভালোবাসে, কারণ মা একটু ভোগে বেশি। ধরুন যখন সন্তানকে দিলেন ওনার হাতে, সেই দিনকার সেই মুহূর্তটার অভিজ্ঞতাটা কি? তখন তো স্বাভাবিক, এই যে আপনার ভেতরে একটা বৃষ্টি পড়ছে এখন, দুই পুত্র হয় যমজ, তখন আমার খুবই অসুবিধা, খুবই কষ্ট। তো ওনাদের পাশের বাড়ি আমি ভাড়া, তো উনি সবসময় ওর দিকে চোখ রাখতো, খেতে বসতে শুতে ওরে কি করে আমি করি, কি করে চান করাই, কি করে খাওয়াই। আপনার সন্দেহ হতো না তখন? না, আমার পাশের বাড়ির ওনার সন্তান নেই। ভালোই বাসছেন এটা? হ্যাঁ নিশ্চয়ই, ওনার খুব আশা ওর উপরে যে ওকে একটু আদর করবো। আছে না রাস্তাঘাটে আমরা বাচ্চা একটু লালু দেখলে একটু চটকে চটকে করি, জানে না শোনে না, হঠাৎ দেখে নিয়ে খাইয়ে চান করিয়ে ঘুম পাড়ালো যখন, তখন ওই এরকম করতে 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 দিন যায় 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 যায়, তারপরে আমি ঘর ছেড়ে চলে আসি আর একটু দূরে। তখন দেখি 2-1 দিন যায়, ও রাতে থাকে, এরাও রাখে, আমার কাছে থাকে তো এর কাছে থাকে, এরকম করতে 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 দেখি একদিন হঠাৎ অন্ধকার করে এসছে মেঘ, তখন ও আমাকে বলছে আমাকে বাড়ি দিয়ে আসো, আমাকে বাড়ি দিয়ে আসো। কেন? আমার মা ভয় পায়, মা বিদ্যুৎ চমকালে খাটের তলে চলে যাবে, আমার মা মরে যাবে, আমাকে বাড়ি দিয়ে আসো। আমি তখন বলি কি রে, কি বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়ছে, তোকে আমি কি করে নিয়ে যাই, আমি মরি তুই মরবি, বলে না আমায় বাড়ি দিয়ে আসো করে দরজা ছিটকে বেরিয়ে যায়। তখন ওকে আমি কোলে নিয়ে ছাতা নিয়ে ওর মার কাছে দিই, ওর মাকে দিলাম, ওর মা ওকে কোলে নিল। আমি জানি না শুনছেন যারা তারা বুঝতে পারছেন কিনা, মা বলছেন ওর মার কাছে দিয়ে এলাম, কোনো প্রতিশব্দ নেই, আর কোনো শব্দ নেই, এক মা বলছেন মার কাছে দিয়ে এলাম। তা এক মা একাধিক হয়ে গেল। আরে আপনি প্রণম্য, আপনি যে পেরেছেন, এত শক্ত কাজটা আপনি এত সহজে পারলেন কি করে? পারলাম, ভগবান করাল। সুরজিৎ, যদি কোনো নতুন খবর তোমার কাউকে দেওয়ার থাকে, প্রথম তুমি কাকে দিতে চাও? নতুন খবর যদি আসে তো আমি মাকেই আগের দিই, একদম মন খুলে বললাম, তারপরে মায়ের কাছে যাই। এই যে ও বললো, আপনার কিছু ভেতরে তৈরি হলো না? মনে হলো এটাই উচিত। হ্যাঁ এটাই তো উচিত, আমি তো সবসময় বলি দুনিয়ার যাই আমাকে বলবে। আর আমি এই কথাটা কেন বলতে পারলাম, আমার মনে হয় যে মা নিজে হয়তো এটাই চেয়েছিলেন। বাহ, দারুণ সুন্দর। আমরা একটু উঠে দাঁড়াই এখানে, আমাদের সবাই দর্শকেরা তো একটু এদিকে তাকিয়ে তোমাদের দেখুক, আপনারা সবাই দেখুন ওদের, এতক্ষণ দেখেছেন, এই যে দেখতে পাচ্ছেন এরম ঘটনাও ঘটে। জয় হোক এই মায়েদের, জয় হোক সুরজিতের, জয় হোক আপনাদের। দেখা হবে আগামী দিনে। ধন্যবাদ।